আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 28 দিন। আর আজকে আমরা বেশ কিছু দেশি নিম গাছের পাতা সংরক্ষণ করে নিয়ে আসছি। ওই যে পাতাগুলো ওয়াইয়ের মতো আছে ওইগুলা ওই বাঁশের মাছ দিয়ে দিই, যাতে টুকরা টুকরা খাইতে পারে। আর আমরা পাতাগুলা এখন ছড়ায় ছড়ায় দিতেছি যাতে এগুলা খায়। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, অনেক পিচ্চি বাচ্চা আছে আপনার ওই জন্মের পর যখন মায়ের বুকের দুধ ছাড়তে যায় না, তখন এই নিম পাতা দিয়ে কিন্তু ওই মায়ের বুকের দুধ ছাড়ায়। এরকমই আর কি, এরাও টুকরা টুকরিটা ছাড়তে চাইতেছে না, এই জন্য এদেরকে এই প্রসেসটা করা হইতেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। তো আল্লাহ ভরসা, আজকে মুরগির বয়স 28 দিন। 28 দিনে আমরা এই নিম পাতাগুলো ব্যবহার করতেছি এদের টুকরা টুকরি বন্ধের জন্য। আর এতক্ষণ আমাদের খামারের পর্দাগুলো সব তোলা ছিল, আমরা খামারের পর্দা নামাইলাম এবং লাইট ফাইটগুলো সব কিছু অন করলাম। এখন দেখেন মুরগিগুলো কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। মুরগিগুলো সব মানে এইখানেই করতেছে, খাবার টাবার খাইতেছে, পানি খাইতেছে। তো এরকম যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আমাদের মুরগিগুলা সবগুলাতে ছড়াই দে, এনে 3টা দিছো আছে, এটা 3টা দে, ওইটা 3টা দে, এরকমভাবে আমাদের মুরগিগুলা যদি আপনার এরকমভাবে সুস্থ থাকে তো আলহামদুলিল্লাহ দেখতেও ভালো লাগে। আর আমরা একটা কষ্টের বিষয় যেটা, এটা হলো আমরা যে বাঁশগুলা লাগাই দিছি, খুব সংখ্যক 1টা কি 2টা মুরগি এই বাঁশের উপরে আমি উঠতে দেখছি, এর বেশি মুরগি এখানে আর উঠতে দেখি নাই আমি। আর এই খামারে মুরগিগুলা তুলনামূলকভাবে নিমের পাতাটা একটু কমই খাইতেছে, কিন্তু ওই খামারে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি ওইটাও ভিডিও করে রাখছি, ওইটাও আপলোড দিব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আমাদের ওই ছোটো খামারটায় মানে ওইটা ছাড়া মুরগির নিমের পাতা দেওয়ার সাথে সাথে একদম খায়া সব শেষ করে ফেলছে, এরকম একটা অবস্থা। তো এখনও সব মুরগি মোটামুটি এই পাশে, এগুলা ওই পাশে গেলে তারপরে খাবে। তো আপনারা যারা সোনালী মুরগি পালন করেন, বা ওই যে দেখেন কীভাবে ঠুকটাইতেছে, তো এরকম টুকটা টুকটির সমস্যার কারণে কিন্তু আমরা এই নিমের পাতাটা ব্যবহার করতেছি। এই যে দেখেন এখানেও দিয়ে দিচ্ছি, একার পুরা ফার্মটা একদম ছড়ায় ছড়াই দিয়ে দিচ্ছি যাতে এরা ভালো করে খাইতে পারে। ওই জায়গা থেকে ওই যে নিচে পড়ে রয়েছে ওইগুলো আরও নিয়ে এই পাশ দিয়ে এদিক দিয়ে মুরগি আরও বেশি থাকে। তো এরা নিম পাতা দেখে ভয় পাইতেছে কিনা আমি এটাই তো বুঝতে পারতেছি না। তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু পরে এরা যখন বুঝতে পারবো তখনই খাইতে থাকবো। ওই যে দেখেন ওই দিকটা দিয়ে খাইতেছে, অলরেডি খাওয়া শুরু করছে, ওই যে ওখান দিয়ে টুকরা টুকরা খাওয়া শুরু করছে। তো আমার ওই খামারে আমি এর থেকে মোটামুটি এতগুলা পাতাই দিছি, সবগুলা খায় শেষ। তো এই খামারে আশা করতেছি বেশিক্ষণ থাকবে না, সব খায় শেষ করে ফেলবে। তো এদিক দিয়ে দে, যেন মুরগি বেশি থাকে সবসময়, এদিক দিয়ে দে, এনে দে আর এনে দে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা এখানে মানে প্রচণ্ড ঘন হয়ে গেছে। এই জায়গায় মানে একটু সমস্যা হয়ে গেছে, মুরগিগুলা বেশি, জায়গাটা আরো বড় করে দিতে হবে। এদিকে দেওয়া লাগবো। তো আরেকটা বিষয় যেটা, আমরা যেগুলা পাতা ঝুলাই দিচ্ছি এগুলা পাতা একটু বেশি খাবে মনে হইতেছে, কারণ নিচে পাতাগুলা দিলে ওইগুলা যদি ওরা না দেখে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই খামারে পাতাগুলা কিসের জন্য খাইতেছে না এটা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের ওই খামারে একদম খায়া একদম করে ফেলছে। হয়েছে আমি এদিক দিয়ে বেরিয়ে পড়ি। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আপডেট এই পর্যন্তই। আজকে এই ভিডিও এখানেই রেখে দিব, কারণ আজকের মতো খামার কার্যক্রম যেগুলো ছিল এগুলা মোটামুটি দেখানো শেষ। আর রাতে যদি আমরা কোনো ওষুধ ব্যবহার করি বা কিছু করি ওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে নিমের পাতাগুলো দেওয়া শেষ, নিম পাতাগুলো খাইলে নাকি টুকরো টুকরি একটু কমে, তো আমরা এটা দেখি টুকরা টুকরিটা কমে কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।